হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি তার নাম হলো ভার্জিন টেরিটরি। মুভির প্রথমেই আমরা লরাঞ্জোকে দেখি, যাকে কিছু লোক ধরার চেষ্টা করছিল। আসলে সে এই এলাকার ডন জার্মানিওর কাছে জুয়া খেলায় হেরে গেছে, কিন্তু লরাঞ্জোর কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই, তাই জার্মানিও তাকে মারার জন্য খুঁজছে। পরের দিন লরাঞ্জো তার বন্ধুদের সাথে দেখা করে। তার বন্ধুরা বলে, তুই এই গ্রাম ছেড়ে চলে যা, তা না হলে জার্মানিও তোকে মেরে ফেলবে। এদিকে আমরা জানতে পারি এই রাজ্যের রাজা রানী মারা গেছে। রাজকুমারী চার্চে গিয়ে খুবই কান্না করছিল, যার নাম হলো রাজকুমারী পাম্পেনিয়া। তখন এখানে জার্মানিও চলে আসে, আর সে বলে, চিন্তা করো না, এরপর থেকে আমি তোমার দেখাশোনা করব, তুমি আমাকে বিয়ে করে নাও। রাজকুমারী বলে, আমার বিয়ে ছোটবেলাতেই ঠিক হয়ে গেছে রাশিয়ার রাজকুমার গনপেটালোর সাথে, আর আমি তোমার মতো খারাপ লোককে কোনোদিনই বিয়ে করব না। রাজকুমারী পাম্পেনিয়া ওখান থেকে চলে যাচ্ছিল। তখন জার্মানিও বলে, তুমি জানো তোমার বাবা আমার কাছ থেকে কত টাকা ধার নিয়েছে? তোমাকে 7 দিন টাইম দিলাম, আমার পুরো টাকা শোধ করে দাও, তা না হলে আমি তোমাকে বিয়ে করব, তাতে তোমার মর্জি থাকুক আর না থাকুক। এদিকে আমরা লরাঞ্জোকে দেখি, সে গ্রাম থেকে পালিয়ে যাচ্ছিল। জঙ্গলের মধ্যে সে একটা লোককে রাস্তা জিজ্ঞেস করে, কিন্তু সেই লোকটি একটি ডেড বডি নিয়ে যাচ্ছিল। আসলে ডেড বডিটা ছিল চার্চের গার্ডেনারের। লরাঞ্জো বলে, চার্চের গার্ডেনার তো মারা গেছে, তাহলে কি আমি ওর জায়গায় কাজ করতে পারি? ওই ব্যক্তি বলে, না, কারণ ওখানকার নানেরা শুধুমাত্র বোবা আর কালা লোকদেরই কাজে রাখে। এদিকে লরাঞ্জোকে ধরার জন্য জার্মেনীয় লোকেরা ওখানে চলে আসে, আর লরাঞ্জো একটি গাছের ওপর উঠে পড়ে, কিন্তু হঠাৎ করেই সে গাছ দিয়ে পড়ে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর ওখানে 4 জন নান আসে, আর তারা লরাঞ্জোকে চার্চে নিয়ে যায়। লরাঞ্জো যখন বেহুশ ছিল তখন 2 জন নান তাকে কিস করে, আর তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টাও করছিল। আর এদিকে লরাঞ্জো বেহুশ ছিল না, সে শুয়ে শুয়ে মজা নিচ্ছিল। ঠিক তখনই ওখানে হেড নান চলে আসে, আর জিজ্ঞেস করে কেমন আছে ওই ছেলেটা। তখন নান দুটো বলে ওঠে, আমাদের মনে হচ্ছে এই ছেলেটা কালা আর বোবা। এটা শুনে হেড নান হ্যাপি হয়ে যায়, আর সে মনে মনে বলে, আমি তো এটাই চাইছিলাম। লরাঞ্জো এইসব কিছু শুনে কালা আর বোবা হওয়ার নাটক করতে আরম্ভ করে। তারপর ওই দুটো নান লরাঞ্জোকে গোসল করাতে নিয়ে যায়, আর এখানে তারা দুজনে একসাথে লরাঞ্জোর সাথে ইন্টিমেট হয়। লরাঞ্জো খুব মজা নেই। আসলে নানেরা কালা বোবা মানুষের সাথে ইন্টিমেট হতে চায়, আর কালা বোবা হলে সে বাইরে গিয়ে কাউকে বলতেও পারবে না। এদিকে আমরা রাজকুমারী পাম্পেনিয়াকে দেখি, সে তার বন্ধুদেরকে সমস্ত ঘটনাটা বলে যে জার্মানিও তাকে বিয়ে করতে চায়। তার বন্ধুরা বলে, তুমি পাশের গ্রামের চার্চে গিয়ে নান সেজে থাকো, যতদিন না রাশিয়ার রাজকুমার গনপেটেল তোমাকে বিয়ে করার জন্য আসছে। পরের দিন রাজকুমারী পাম্পেনিয়া ওই চার্চে গিয়ে নান সেজে থাকতে আরম্ভ করে দেয়, আর লরেঞ্জোও এই চার্চেই ছিল। রাজকুমারী পাম্পেনিয়া লরেঞ্জোকে দেখেই লাইক করে ফেলে। এদিকে যে নান যখন সুযোগ পায় তখনই লরেঞ্জোকে তাদের সাথে ইন্টিমেট হতে নিয়ে যায়। কেউ লরেঞ্জোকে জঙ্গলে নিয়ে যায়, আবার কেউ গোডাউনে নিয়ে যায়, আর কোনো কোনো সময় তো দুজনকে একসাথেই সার্ভিস দিতে হয় লরেঞ্জোর। এদিকে রাজকুমারী অন্য নানদের জিজ্ঞেস করে যে তোমরা লরেঞ্জোর সাথে এমন কেন করো? নানারা বলে, ও কালা আর বোবা, তাই আমরা ওর সাথে ইন্টিমেট হই, আর সে কালা আর বোবা হওয়াতে সে কাউকে কিছু বলতেও পারবে না। তুমি যদি ইন্টিমেট হতে চাও তাহলে ওর কাছে চলে যেও। এটা শুনে রাজকুমারীর লরেঞ্জোর উপর খুবই রাগ হয়, কারণ সে লরেঞ্জোকে লাইক করে ফেলেছে। এদিকে প্রতিদিন রাতে লরেঞ্জোকে স্নান করিয়ে হেড নানের রুমে দিয়ে আসা হয়, কারণ পুরো রাত জুড়ে ইন্টিমেট না হলে হেড নান মজা পায় না। লরেঞ্জো একদিন গোসল করার সময় গান গাচ্ছিল, তখনই রাজকুমারী পাম্পেনিয়া ওখানে চলে আসে। সে লরেঞ্জোকে জিজ্ঞেস করে যে তুমি বলতেও শুনতে পাও, তাহলে তুমি এতদিন থেকে নাটক কেন করছো? লরেঞ্জো বলে, প্লিজ এই কথাটা কাউকে বলবেন না, ওরা জানতে পারলে আমাকে এখান থেকে বের করে দেবে। তুমি আমার সাথে যা খুশি তাই করো, কিন্তু কাউকে বলো না। রাজকুমারী পাম্পেনিয়া লরেঞ্জোর চোখ বাঁধে, তারপর সে তাকে কিস করে আর ওখান থেকে চলে যায়। আসলে সে লরেঞ্জোকে অনেক ভালোবেসে ফেলেছিল। লরেঞ্জো এটা বুঝতে পারে, কারণ সব নানেরা তার সাথে ইন্টিমেট হয়, শুধুমাত্র রাজকুমারী তাকে কিস করে চলে যায়। এদিকে আমরা রাশিয়ার রাজকুমার গনপেটেলোকে দেখি, সে রাজকুমারীকে বিয়ে করার জন্য আসছিল। হঠাৎ সে জঙ্গলের মধ্যে ক্যাথরিন নামের একটি মেয়েকে দেখে, আর সে তাকে দেখে ফিদা হয়ে যায়, আর ক্যাথরিনও তাকে পছন্দ করে নেয়। তারা জঙ্গলের মধ্যেই ইন্টিমেট হয়। এদিকে রাজকুমারীর সাথে লরেঞ্জোর বন্ধুত্ব হয়ে যায়, রাজকুমারী তাকে খুবই ভালোবেসে ফেলে। এরপর তারা নিজের রাজ্যে ফিরে আসে, একসাথে অনেক সময় কাটায়। তারা দুজনে একে অপরের কাছে আসছিল। তখনই ওখানে জার্মানিও চলে আসে। জার্মানিও তাদের দেখে খুবই খুশি, কারণ সে একসাথে লরেঞ্জো আর রাজকুমারী দুজনকেই পেয়ে গেছে। জার্মানিও লরেঞ্জোকে খুবই মারে। জার্মানিও যখন লরেঞ্জোকে মারতে যাচ্ছিল তখন রাজকুমারী বলে, দাঁড়াও, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু তুমি লরেঞ্জোকে ছেড়ে দাও। জার্মানিও রাজি হয়ে যায়, আর সে লরেঞ্জোকে ছেড়ে দেয়, কারণ তার একটাই মতলব রাজকুমারীকে বিয়ে করা। পরদিন তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়, কিন্তু রাজকুমারী একদমই হ্যাপি ছিল না। তখন ওখানে রাজকুমার গনপেটেলো চলে আসে। এদিকে লরেঞ্জো ওখানে চলে আসে, তাদের মধ্যে লড়াই হয়, এবং তারা এসে জার্মানির সাথে লড়াই করতে শুরু করে দেয়। এক এক করে সমস্ত সেনাদের মেরে ফেলে। এদিকে গনপেটেলো জার্মানিওকে ধরে ফেলে, তাদের মধ্যে লড়াই হয়, আর শেষমেশ জার্মানিও মারা যায়। এখানে গনপেটেলো ক্যাথরিন নামের সেই মেয়েটাকে বিয়ে করে নেয়, যাকে সে জঙ্গলের মধ্যে দেখেছিল। আর লরেঞ্জিও রাজকুমারী পাম্পেনিয়াকে বিয়ে করে নেয়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।
তো গাইস, মুভি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।